এ পৃথিবী থেকে চলে যাবে, কারো সঙ্গে কারো দেখা হবে না। মনে রেখো, তিনজন ব্যক্তির সঙ্গে দেখা হবে। কয়জন বাবা? তিনজন। খুব মন দিয়ে শুনবেন ও মায়েরা। আমরা এতদিন জানতাম পৃথিবীতে কারো সঙ্গে দেখা হবে না মৃত্যুর পরে। শাস্ত্রে বলছেন না, তিনজনের সঙ্গে দেখা হবে। এক নাম্বার, যদি কোনো মায়ের গর্ভে কিংবা জন্মের পর 10 বছরের মধ্যে শিশু বাচ্চাটা যে মরে গেল, ওরা নিষ্পাপ বলে জন্মের পর মৃত্যু মাত্র ভগবানকে পেল, ওই বাচ্চাটা 5টা ঋণ রেখে গেল। কটা ঋণ? 5টা। খুব মন দিয়ে শুনবেন। জন্মমাত্র সবার 5টা ঋণ হয়ে যায়। এক নাম্বার, দেবঋণ, ঋষি ঋণ, পিতৃকুল, শ্রী গুরুদেব, মা বসু মাতা। এই বাচ্চাটা ভগবানকে পেল কিন্তু ঋণ রেখে গেল। এই পঞ্চঋণ শোধ হবে কিসে? যেদিন তার দুটো কাজ করলে ঋণ শোধ হয়। খুব মন দিয়ে শুনবেন বাবাজিরা। এক নাম্বার, কেউ যদি ভগবানের সেবা করে তাহলে পঞ্চঋণ শোধ হয়। যদি কেউ ভগবানের সেবা না করে, বিয়ে করে সন্তান উৎপাদন করে সন্তানকে দিয়ে সেবা করাতে পারে, তাহলে সন্তান করলে পিতারও 5টা ঋণ শোধ হয়ে যায়। কিন্তু এই যে বাচ্চাটা মরে গেল, নিজেও সেবা করতে পারলো না, সন্তানকে দিয়েও সেবা করাতে পারলো না, এই জন্য এর মৃত্যু হয়ে ভগবানকে পেল। এর বাবা মা যেদিন মরবে, সেদিন বিচারের কাছে গিয়ে এই বাচ্চাটার সঙ্গে ওর বাবা মাও চিনতে পারবে, ওই বাচ্চাটাও বাবা মাকে চিনতে পারবে, এটা আমার মা ছিল, এটা আমার বাবা ছিল। চিনতে পেরে লাভ? বলছেন চিনতে পেরে লাভ আছে, একটু শুনে রাখবেন। ওই বাচ্চাটা 5টা ঋণ রেখে গেছিল, সেদিন ভগবানকে বলবে, প্রভু আমার বাবা মার ঋণ রেখে চলে এসেছিলাম, তোমাকে পেয়েছি, আজ আমার বাবা মার কিছু পাপ আমাকে দিয়ে দাও। সেদিন বাবা মার পাপ চাইবে, ভগবান বলবে না, তুই আমাকে পেয়েছিস, আমার চরণ যারা পায় তাকে পাপ দেয় না, তবে তোর প্রার্থনায় তোর বাবা মার সেদিন 4 ভাগের 1 ভাগ পাপ সেদিন ভগবান ওই সন্তানটার জন্য ক্ষমা করে দিবে। হরি বল, হরি বল। তিনজনের সঙ্গে দেখা হবে বলেছি, মায়েরা খুব মন দিয়ে শুনবেন। 1 নাম্বার, শিশু সন্তানের সঙ্গে দেখা হবে, পিতামাতার দেখা হবে বিচার কার্যে। 2 নাম্বার দেখা হবে কার সঙ্গে? 2 নাম্বার দেখা হবে নিজের নিজের গুরুদেবের সঙ্গে দেখা হবে। যদি গুরু কৃষ্ণ ভক্ত হয়, ভবনদীর কিনারায় মাঝি আছে 6 জন। খুব মন দিয়ে শুনবেন। মাঝি আছে 6 জন, গুরুদেব থাকবে। প্রত্যেকটা শিষ্যের সঙ্গে দেখা হবে। প্রত্যেক শিষ্যকে ভবনদী পার করবে না। কাকে করবে? এ জন্মে যারা গুরুর কথা শুনে মঙ্গল আরতি করেছে, একাদশী করেছে, আহার শুদ্ধি করেছে, সৎ পথে চলেছে, সত্য কথা বলেছে, সৎকর্ম করেছে, সৎ খাবার খেয়েছে, গুরুর কথা শুনে ভগবানের কর্ম করেছে, গুরু তাকে মাঝির হাতে তুলে দেবে, মাঝিগণ নৌকা দিয়ে ভবনদী পার করবে। যারা ইহজন্মে গুরুর কথা শুনেনি, গুরু সেদিন তাদেরকে পার করা বাদ দিয়ে, গুরু সেদিন প্রত্যেকটা শিষ্যকে যারা ইহজন্মে কথা শুনেনি তাদেরকে যমদূতে 28টি নরকের যন্ত্রণায় ফেলে দেওয়া হবে। দেখা হবে গুরুদেবের সঙ্গে, এদিকে গুরুদেবের সঙ্গে দেখা হবে, তবে সব শিষ্যকে পার করবে না। যদি গুরু কৃষ্ণ ভক্ত হয় তাহলে, যদি এ জন্মে কথা শুনে থাকে তাহলে পার করবে। আর গুরু যদি কালী ভক্ত হয় তাহলে কালীর চরণে নিয়ে যাবে। গুরু যদি শিব উপাসক হয় তাহলে শিবের চরণে নিয়ে যাবে। ওখানে নিয়ে গেলে লাভ কি? গীতার 8 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোক, খুব মন দিয়ে পড়বেন বাড়ি গিয়ে। 8 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলেছেন, আ ব্রহ্ম ভুবনালক্ষ পুনরাবৃত্তি অর্জুন মামপেত্য পূজ্য পাশতে পুনর্জন্ম ন বিদ্যাতে।
খুব মন দিয়ে শুনবেন। আব্রহ্ম ভুবনালক্ষ পুনরাবৃত্তি অর্জুন, হে অর্জুন, ব্রহ্মলোক থেকে ভূলোক যতগুলো জায়গা আছে, যে যেখানেই যাবে আমার কাছে পুনরাবৃত্তি, পুনরায় জন্ম হবে। এ পৃথিবীতে যেমন 80 বছর মেয়াদ আছে, দেবলোকে গেলেও মেয়াদ আছে, স্বর্গলোকে গেলেও মেয়াদ আছে, ভূলোকে গাছ থাকলেও মেয়াদ আছে। সব জায়গায় যে যেখানে যাবে আবার পুনরাবৃত্তি জন্ম হবে। কিন্তু মামপত্য পূজ্য পাশতে যারা একমাত্র কৃষ্ণের উপাসনা করে যদি কৃষ্ণের চরণ পায়, তাদের আর কখনো পুনর্জন্ম হবে না। হরি বল হরি বল হরি বল। মামপত্য পূজ্য পাশতে পুনর্জন্ম ন বিদ্যাতে। কৃষ্ণ বলছেন আমার উপাসনা করে যদি আমার চরণ পায়, তাহলে তার কখনোই পুনর্জন্ম হবে না। এই জন্য শেষ অধ্যায় মুখ্য যোগে 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে তিনি বলে দিয়ে গেছেন কি, সর্বধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। সর্বধর্মং পরিত্যাজ্যং, হে কলির মানুষ, সর্বধর্মং পরিত্যাজ্যং, সকল ধর্ম পরিত্যাগ করো, মামেকং, আমি কৃষ্ণ স্বয়ং ভগবান, তাই আমার উপাসনা করো। তাতে কি হবে? অহং তং সর্ব পাপেভ্য, তোমার সকল পাপ দূরে যাবে। মুখ্যই শ্যামিমা শুচ, আমাকে লাভ করবে। নইলে কি হবে? যতস্র হি ধ্রুব মৃত্যু ধৌবলং জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে ন তম শৌচিতম অহর্ষি। জন্মিবে মরবে, জন্মিবে মরবে, মরবে আবার জন্মিবে, মরবে আবার জন্মিবে। তোমার যাওয়া আসি বন্ধ হবে কবে? যেদিন তুমি কৃষ্ণ উপাসনা করে মরণকে জয় করবে, মৃত্যুকে জয় করতে পারবে, সেদিন তোমার মৃত্যু বন্ধ হবে, আর সেদিন তোমার আশাও বন্ধ হবে। হরি বল হরি বল হরি বল। এই জন্য সাধুদের মৃত্যু হয় না, মৃত্যু পাপীদের হয়। সাধুরা তো মৃত্যুকে জয় করে, আপনাকে জয় করতে হবে। যত জন্ম পর্যন্ত না জয় করবেন মৃত্যুকে, তত জন্ম পর্যন্ত পৃথিবীতে বারবার আসতে হবে, কখনো 84, কখনো মানুষ। নমস্কার, আপনি কি ঘরে বসে বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণে গীতা শিখতে চান? তাহলে ইউটিউবে সার্চ করুন নবজলধর এক্স লিখে। চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাকে সংস্কৃত উচ্চারণে গীতা শিখতে সাহায্য করবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। জয় গীতা।